হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো। আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে বার্ব সুইট প্রফেশনাল যে টুলসটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমাদের লিনাক্সে বাই ডিফল্ট হচ্ছে যে বার্ব সুইট দেওয়া থাকে সেটা আমাদের একটা কমিউনিটি এডিশন। যদি আমরা একটু দেখি, বার্ব সুইট এটা হচ্ছে আমাদের কমিউনিটি এডিশনে দেওয়া থাকে। প্রফেশনালটা নর্মালি যদি আমরা কিনতে যাই, দেখি এটার প্রাইস কত আসে। সো আমরা দেখি প্রফেশনাল বার্ব সুইটের প্রাইস কত। বার্ব সুইট প্রফেশনাল, দেখেন যে বার্ব সুইট প্রফেশনাল বাই করতে গেলে $449 লাগবে। আমরা এত টাকা দিয়ে আসলে কিনবো না, আমি আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করব। আপনারা সাথে ড্রাইভ লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নেবেন ফোল্ডারটা। এই ফোল্ডারের ভিতরে বার্ব সুইট সম্পর্কিত সকল যা যা প্রয়োজনীয় ফাইল দরকার সেগুলো সবই দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমাদের যে কমিউনিটি এডিশন সেটা। এখানে যদি একটু রান করে দেখাই কমিউনিটি এডিশনটা আসলে কেমন। সো দেখতে পাচ্ছেন যে বার্ব সুইট কমিউনিটি এডিশন, এটা হচ্ছে আমার প্রথম ইন্টারফেস। দেন এটা হচ্ছে আমার টার্গেট অপশন, প্রক্সি, ইন্ট্রুডার, রিপিটার। এখানে আরও অনেক জিনিস হচ্ছে মিসিং আছে যেটা আমাদের প্রফেশনালে থাকবে। তারা এমনভাবেই সফটওয়্যারটা হচ্ছে তৈরি করছে যে কমিউনিটি দিয়ে আপনারা শুধু শিখতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে রিয়েল কাজ করতে গেলে কমিউনিটি এডিশনটা যথেষ্ট নয়, তার জন্য আপনাদের প্রফেশনালটা দরকার হবে। সো প্রফেশনালটা তাদের কাছ থেকে না কিনে আপনারা আমাদের যে ড্রাইভ লিঙ্ক আছে সেখানে এটা পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা আগে একটু দেখি যে আমরা বার্ব সুইটটা আসলে কেন ইউজ করব। হ্যাঁ, তো বার্ব সুইট আসলে কেন ইউজ করব, একটু আগে যদি আমি সার্চ করি যে ওয়াই হ্যাকারস ইউজ বার্ব সুইট, দেখেন এখানে কি লিখছে যে one major reason is its exceptional versatility and its effectiveness in detecting vulnerabilities within websites। তার মানে কি বললো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যেই ভালনারেবিলিটিগুলো আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করার জন্য বার্ব সুইটটা নর্মালি ইউজ করে থাকি। সো বার্ব সুইটের মধ্যে আসলে পেন টেস্টিং টুল, এখানে দেখেন যে কি লিখছে যে ওয়ার্ল্ডস নাম্বার 1 পেন টেস্টিং টুল। বার্ব সুইটের প্রক্সি নামক একটা আছে। প্রক্সিতে আমরা কি করতে পারি যে একটা ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে যে রিকোয়েস্টগুলো হচ্ছে, যে রিকোয়েস্টগুলো আদান প্রদান হচ্ছে, এগুলো আমরা ইন্টারসেপ্ট করতে পারি। সো এর মাঝামাঝি আমরা অনেক কিছু চাইলে চেঞ্জও করে দিতে পারি। আচ্ছা, এখানে আমার ক্লায়েন্ট সার্ভার বলতে কি বুঝাচ্ছি, ক্লায়েন্ট মানে হচ্ছে আমার যে ওয়েব পেজটা আছে বা আমার যে সাইটটা আছে সেটা, এবং এখান থেকে হচ্ছে আমার হোস্টিংয়ে বা আমার ব্যাকএন্ডে যে রিকোয়েস্টটা যাচ্ছে এবং বিনিময়ে সে কী ধরনের রেসপন্স করতেছে এই জিনিসগুলো আমরা দেখতে পারি, এবং আমাদের প্রয়োজনীয় যে মডিফিকেশন আমরা করতে পারি। এই সকল জিনিস আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। তার জন্য আগে দেখি যে বার্ব সুইট প্রফেশনালটা কীভাবে ইনস্টল করব। সো বার্ব সুইট প্রফেশনালটা ইনস্টল করতে গেলে প্রথমে যে জিনিসটা বললাম সেটা আপনারা এই যে এরকম একটা এই বার্ব নামক একটা ফোল্ডার আপনারা এর নিচে ড্রাইভ লিঙ্কে পেয়ে যাবেন। ড্রাইভ লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ড্রাইভ লিঙ্কে এই ফোল্ডারটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। দেন ফোল্ডারটা হচ্ছে ডাউনলোড করে আপনারা এর ভিতরে যখন আসবেন তখন এই জিনিসগুলো আসলে পাবেন। তো এর মধ্যে লাইসেন্স এবং হচ্ছে গোপাথ এগুলো দরকার নাই। এটা হচ্ছে আমার জাভা জেডিকে, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। কেন? কারণ এটা হচ্ছে যে বার্ব সুইটের 2024 সালের যে ভার্সন, এখানে হচ্ছে মিনিমাম জেডিকে লাগে 21। হ্যাঁ, 21 এর নিচে যে জেডিকে ভার্সন আছে এটা আপনার এটা ছাড়া কাজ করবে না। সো আমি একটু দেখি যে আমার এখানে কোন জেডিকেটা আছে। সো জেডিকে আপনাদের পিসিতে কত জেডিকে রান করতেছে এটা চেক করবেন কিভাবে, এটা টার্মিনাল ওপেন করবেন, দেন কমান্ড লিখবেন জাভা মাইনাস ভার্সন। সো আপনারা জাভা ভার্সনটা এভাবে চেক করতে পারেন। তো আমার এখানে হচ্ছে 23 আছে, আপনাদেরটা কম থাকলে এটা হচ্ছে আপডেট করে নেবেন। যদি যাদের 21-এর কম আছে তারা কিভাবে 21টা হচ্ছে ইনস্টল করবেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা 21টা ইনস্টল করার জন্য প্রথমে দিতে হবে সুডো কমান্ড। সো সুডো কমান্ড দেওয়ার পরে ডিকেপিজি, এরপর হচ্ছে কি যে আমার এই যে আমি যে ফাইলটা এখানে দিচ্ছি এই যে এই জেডিকে এটার এখানে বসিয়ে দিতে হবে নামটা। এরপরে যখন আমি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে আচ্ছা, তো এর আগে আমার এখানে আসলে কত কত জেডিকে আছে রানিং এটা যদি আমি একটু দেখতে চাই সেটা কিভাবে দেখব, সেটার জন্য আমি এখানে আরেকটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি।
আগে আমি এটা চেক করে নিই। সো এই টার্মিনালের মধ্যে আমি যদি হচ্ছে দেই sudo update alternatives -config java, এই কমান্ডটা ইউজ করলে আমি দেখতে পারবো যে আমার এখানে টোটাল কয়টা জেডিকে আছে। তো আমার এখানে দেখেন অলরেডি 23 চলতেছে এর মধ্যে, এবং 17, 21 দুইটা আমার ইনস্টল করা আছে। তো আমি চলে যাচ্ছি আবার টার্মিনালে। সরি, এখানে কোথাও একটা কমান্ডে মিস্টেক হয়েছে। এই তো এটা হচ্ছে ডিকেপিজি লিখে ফেলছি ভুলে, এটা হবে ডিপিকেজি। এই কমান্ড ইউজ করে যখন আমি দিব তখন দেখেন যে আমার এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে আমি কি করব, আবার একটু দেখি। আপডেট অল্টারনেটিভস -config জাভা। সো দেখেন এখানে আমার এই জিনিসগুলো আসলে কোথায় আছে, এটা আমার কি সিলেক্ট হয়ে আছে, এই যে অটো মোড সিলেক্ট হয়ে আছে। অর্থাৎ আমার জেডিকে 23 ঠিক আছে, কিন্তু এটা কি আছে অটো মোডে আছে। কিভাবে বুঝবো যে এখানে স্টার চিহ্ন যার কাছে আছে এটা এখন সেই মোডে আছে। তো আমার এটা হচ্ছে ম্যানুয়াল মোডে নিয়ে আসতে হবে। এখন আমার ম্যানুয়াল মোডে জেডিকে কত আছে দেখেন, এই যে কত জেডিকে 23, এটা কোথায় আছে 3 নম্বর অপশনে আছে। তো আমি কি করব, এখানে 3 সিলেক্ট করে দিব। আমি এখানে 3 সিলেক্ট করে এন্টার হিট করলেই আমার এই জিনিসটা চলে আসবে 3 নম্বরে। আমি যদি সেম কমান্ড আবার ইউজ করি, সো দেখতে পাচ্ছেন এখন আমার স্টার কোথায় আছে 3 নম্বর অপশনে চলে আসছে। সো সবাই হচ্ছে এইটুকু করার পরে আপনারা চলে আসবেন এই ফোল্ডারের ভিতরে, দেন সেখানে আবার একটা টার্মিনাল ওপেন করবেন। দ্বিতীয় টার্মিনালটা ওপেন করার পরে এখানে আপনারা যে কমান্ড দিবেন সেটা কমান্ডটা দিবেন হচ্ছে জাভা -jar দেন loader.jar। ঠিক আছে, এই যে এই loader.jar এটাকে আমরা কি করব, এখন এক্সিকিউট করব জাভা -jar, এরপর হচ্ছে loader.jar। যখন এক্সিকিউট করলাম আমার এটা দেখতে পাচ্ছেন যে আমার বার্ব সুইটটা রান হয়ে গেছে। তো এখানে আমার বার্ব সুইট অলরেডি লেটেস্ট ভার্সনে আছে। আমি ইগনোর আপডেট উঠায় নিচ্ছি যেন এটা অটো আপডেট হয়ে যায় প্রতিনিয়ত। আচ্ছা, আর এইখানে লাইসেন্স টু বাগ বাউন্টি হান্টার, এখানে যে জিনিসটা এটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাগ লাইসেন্স করে নিতে পারেন। তো নিজের নামে লাইসেন্স করবেন কিভাবে, শুধু এখানে আমি আমার এই নামে হচ্ছে লাইসেন্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যখনই আপনি চেঞ্জ করতেছেন এখানেও লাইসেন্স কিটা চেঞ্জ হচ্ছে। সো আমার নিজের নামে এখন লাইসেন্স নিয়ে নিচ্ছি, দেন আমি রান ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার এটা রান হয়ে গেছে। তো এটা আমি ওকে দিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে আমার ওয়েবসাইটটা রান হয়ে গেছে। এখন আমি অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিলাম। এই যে এখানে একটা খালি বক্স আছে, এই বক্সে আমি কি দিব, এই বক্স হচ্ছে এখানে যেই লাইসেন্স কিটা আছে সেটা দিব। এটা আমি অল সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, দেন কন্ট্রোল সি তে কপি, এখানে এসে কন্ট্রোল ভি তে পেস্ট। আমার লাইসেন্স কিটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দেন নেক্সট। এরপরে হচ্ছে এই যে ম্যানুয়াল অ্যাক্টিভেশন, এই ম্যানুয়াল অ্যাক্টিভেশনে আসতে হবে। এই ম্যানুয়াল অ্যাক্টিভেশনে আসলাম। এখানে দেখুন যে কপি দ্য ফলোইং ডাটা ইনটু দ্য অ্যাক্টিভেশন রিকোয়েস্ট ফিল্ড ইন দ্য ব্রাউজার। সো বলতেছে কি যে এইটা হচ্ছে কোথায় করতে হবে, এইখানে পেস্ট করতে হবে। তো আমি এই যে এখান থেকে হচ্ছে কি কপি করে নিলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এই রিকোয়েস্টের সাথে সাথে আমার কি হচ্ছে একটা রেসপন্স কোড তৈরি হচ্ছে। সো আমার এইখান থেকে আমি রেসপন্স কোডটা কপি করে এখানে নিয়ে আসব, এখানে এনে পেস্ট করে দিব। দেন আমার নেক্সট, তাহলে আমার কি হচ্ছে ফিনিশ হয়ে গেছে। সো আমার এখন এটা কি হলো, রান হয়ে গেল। এখন যদি আমি এটা নেক্সট দিই, নেক্সট স্টার্ট ভার্ব, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভার্ব সুইট প্রফেশনালটাই রান হয়ে গেছে। আচ্ছা, তো আমি এটা একটু আবার ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আর একটু দেখি এটাকে আরো ইজিলি কিভাবে করা যেতে পারে। সেটার জন্য আমাদের যে
এটা আছে, এটা এই যে এইখানে যে লেখাটা আছে আর একটু সহজে আমরা যেন রান করতে পারি তার জন্য এইখানে যে লেখাটা আছে সেটাকে আমরা নিয়ে নেব, কপি করে, কপি করলাম। দেন আমার এখানে এই জায়গাতে আমি সরি বা একটু ব্যাকে আসে, এইখানে আমি একটা কি করব, নর্মাল টার্মিনাল ওপেন করে একটা ফাইল তৈরি করব, ব্যাশ ফাইল, টাচ বার ডট sh। সো আমি একটা ফাইল তৈরি করলাম এবং ওখানে যে জিনিসটা আমি কপি করেছিলাম সেটা হচ্ছে কি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওইখানে যে জিনিসটা আমি কপি করেছিলাম এই জিনিসটা এখানে এসে পেস্ট করে দিলাম, দেন আমি সেভ করে নিলাম, শেষ। এই তো আমার কাজ শেষ। এখন আমি যদি ওই জিনিসগুলো ক্লোজ করে দিই, এটা আমি ক্লোজ করে দিলাম, টার্মিনালগুলো, আচ্ছা এটাও আমি ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। সো আমার এই জায়গাতে এখন আমার এই যে barb ডট sh এই কমান্ড, এটা যখন আমি হচ্ছে এক্সিকিউট করব তখনই আমার কি হবে, আমার barb সুইটটা রান হয়ে যাবে। তো এর জন্য আমি কি করব, এখানে টার্মিনাল ওপেন করব। তো এটারে যখন আমি এক্সিকিউট করব অবশ্যই আমার এক্সিকিউশন পারমিশন দিতে হবে। তার জন্য আমি কি করব, csmod +x, দেন হচ্ছে কি barb ডট sh। সো এখন আমার এক্সিকিউশন পারমিশনটা পেয়ে গেছে। আচ্ছা, এক্সিকিউশন পারমিশন দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে রান করে দেখি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সরি, এটা কমান্ড মিস্টেক। barb.sh, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখন কি বার্বসেট প্রফেশনালটা রান হচ্ছে, কিন্তু প্রত্যেকবার হচ্ছে এরকম লাইন লিখে লিখে যদি করি একটা আনইজি লাগে, একটু সমস্যা হতে পারে। তো তার জন্য আরো এফিশিয়েন্ট ওয়েতে আমি আপনারা দেখাবো কিভাবে আরো এফিশিয়েন্ট ওয়েতে আপনারা করতে পারেন, যেন এখানে যেরকম একটা অ্যাপস আছে এরকম অ্যাপসের মতো আসলে কিভাবে তৈরি করবেন। ওকে, তো আমরা এখন দেখব কিভাবে আমরা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মতো আমরা এটা তৈরি করতে পারি ওয়েবসাইটটাকে। তার জন্য আমাদের প্রথমে একটা আইকন ডাউনলোড করে নিতে হবে, যে আমি আসলে এখানে কি ধরনের আইকন দিয়ে দেখতে চাচ্ছি। তার জন্য আমি এখান থেকে ডাউনলোড করে নিব কালি বার্ব সুইট। সো আমি বার্ব সুইট প্রফেশনাল দিয়ে একটা ইমেজ ডাউনলোড করে নিই, যেটা হচ্ছে আমি আইকন হিসেবে সেট করব। সো এটাই হচ্ছে আমি এখন ডাউনলোড করে নিই, এবং এটা একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজ। সেভ ইমেজ দেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে ইমেজটাকে ডাউনলোডস অপশনে সেট করে নিচ্ছি। এটার কাজ শেষ। পরবর্তীতে এখানে রাইট ক্লিক করলে ক্রিয়েট লঞ্চার যে অপশনটা আসবে, এই ক্রিয়েট লঞ্চারে ক্লিক করব। ক্রিয়েট লঞ্চারের নাম দিব হচ্ছে বার্ব সুইট প্রফেশনাল। সো বার্ব সুইট প্রফেশনাল দিলাম। এখানে কমান্ড, এখানে আসলে কোন কমান্ডটা রান হবে। সো আমাদের কমান্ড হচ্ছে দিয়েছিলাম কোনটা, সেটা হচ্ছে যে হোমের মধ্যে এই barb ডট sh, এটা ছিল আমাদের কমান্ড লাইন। সো আমরা এখানে কমান্ডটা সেট করে দিচ্ছি। কমান্ডটাকে ওপেন করলাম। আচ্ছা, ওয়ার্কিং ডিরেক্টরি এটা হচ্ছে আমি সেট করে দিব। ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করে দেব হোমের আমাদের যে barb যে ফাইলটা আছে, barb যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে। সো এই ফোল্ডারের ভিতরে আমরা এটা সেট করে দিলাম। আইকন, আইকন হচ্ছে অল আইকনে ক্লিক করব, ইমেজ ফাইল, এখান থেকে আমরা এখন এইমাত্র যেটা ডাউনলোড করলাম ইমেজেস, এটা সেট করে দিব। দেন হচ্ছে ক্রিয়েট। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা বার্ব সুইট প্রফেশনালের আইকন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের বার্ব সুইটটা রান করা শুরু করবে। দেখতে পাচ্ছেন যে আমাদের বার্ব সুইট প্রফেশনালটা রান হয়ে গেল। এখন এটা আমি কিভাবে আমার যে ব্রাউজার আছে তার সাথে আমি কিভাবে সেট আপ করবো এই জিনিসটা আমি দেখাচ্ছি। তার জন্য আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আমার একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে প্রক্সি সেটআপ। তো আমার এখানে কোনো আপাতত কোনো এক্সটেনশন অ্যাড করা নাই। এখানে সার্চ করব ফক্সি প্রক্সি। অ্যাডন্সে ফক্সি প্রক্সি অ্যাডন্সটা আমরা অ্যাড করে নেব। প্রথম যেটা ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড, এটা অ্যাড করে ওকে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফক্সি প্রক্সিটা ডিসেবল করা আছে। সো আমাদের এটা ইনেবল করতে হবে। কিভাবে করব? ইনেবল করার জন্য আমাদের যে অপশন আছে
সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে প্রক্সিস, এই প্রক্সিসে ক্লিক করার পরে অ্যাডে এসে আমরা নাম দেব বার্ব প্রফেশনাল। আচ্ছা, আমাদের এই হোস্ট নেম এবং হচ্ছে পোর্ট, এটা আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমাদের যে বার্ব সুইট আছে, এখানে বার্ব সুইটে আসলে আমরা এটা পেয়ে যাব। বার্ব সুইটের মধ্যে সেটিংস, এই যে বার্ব সুইটের যে সেটিংয়ে আসলে দেখতে পারবেন যে একদম প্রক্সি লিসনার এখানেই আমাদের দেয়া আছে যে ইন্টারফেস হচ্ছে কত 127.0.0.1 এবং পোর্ট নাম্বার হচ্ছে 8080। সো আমাদের এটা এখানে লিখে দিতে হবে যে 127.0.0.1 আর পোর্ট নাম্বার ছিল 8080। সো আমাদের এতটুকু করলে আমাদের কাজ কমপ্লিট। এখন আমি সেভ দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি আছে, বার্ব সুইট প্রফেশনালটা রান হয়ে গেছে, মানে এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাতে নিয়ে আসলে অন হবে, এটাতে নিলে ডিসেবল হয়ে যাবে। তো আমি এখন এটা অন করে দিচ্ছি। আচ্ছা, অন করে দেওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সিএ সার্টিফিকেট নামক একটা সার্টিফিকেট অ্যাড করতে হবে। সো সিএ সার্টিফিকেটটা কোথায় পাবো? এই যে আমাদের সেটিং এর মধ্যেই দেখেন ইম্পোর্ট অর এক্সপোর্ট সিএ সার্টিফিকেট একটা অপশন আছে। সো আমি কি করব, এখানে ক্লিক করে এই যে প্রথম যে অপশন সার্টিফিকেট ইন ইয়ার ফরম্যাট, এটা ক্লিক করব। এখানে আমি সিলেক্ট করব আমি এটা কোথায় সেট করতে যাচ্ছি। তো এখানে আমি এই বার্ব নামক যে ফোল্ডারটা আছে আমি এর ভিতরে সেট করব। কি নামে সেট করব? সেটা হচ্ছে আমি CERT সার্টিফিকেট নামে আমি সেভ করতেছি এবং হচ্ছে কি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। সো সার্টিফিকেট সাকসেসফুলি এক্সপোর্টেড, তার এটা ক্লোজ। পরবর্তীতে আমি আবার ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে আমার সার্টিফিকেটটা হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য চলে যাবো ব্রাউজারের সেটিংয়ে, এখানে ক্লিক করব সার্টিফিকেটস এসে ইম্পোর্টে আমার কোথার মধ্যে রাখছিলাম, বার্পের মধ্যে। তো এটা এখানে দেখা যাচ্ছে না কারণ এটা অল ফাইল আমি করে দিই। সো এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে CERT নামে আমি যে ফাইলটা সেভ করেছিলাম সার্টিফিকেটটা, সেটা চলে আসছে। দেন এটা ওপেন করব। প্রথমটাতে মাস্ট দিতেই হবে টিকমার্ক, পরেরটাতে আপনার অপশনাল। সো আমি দুইটাই দিয়ে দিই। ওকে, এরপরে আবার ওকে, শেষ। আমার সার্টিফিকেট অ্যাড করার কাজ শেষ। বার্ব সুইট পুরোপুরি এখন সেট আপ করা আছে। তো আমি যদি একটু দেখতে চাই যে এটা আসলে কিভাবে কাজ করতেছে বা সেট আপ হয়েছে কিনা, আমি তার জন্য ইন্টারসেপ্টটা হচ্ছে অন করে নিলাম। এখানে এসে youtube.com-এ যেতে হচ্ছে, দেখেন আমার ওই যে রিকোয়েস্টটা পাঠাইছি সেটা আবার কি এখানে চলে আসছে। তার মানে আমার এটা কানেকশন ঠিক আছে। আমি যখনই এখান থেকে হচ্ছে ফরওয়ার্ড করে দিব তখনই আমার এটা ইউটিউবে প্রবেশ করবে। আর একটু ফরওয়ার্ড করে দেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইউটিউবে চলে আসছে। সো এই ছিল আমাদের লিনাক্সের অপারেটিং সিস্টেমের বার্ব সুইট প্রফেশনাল সেট আপ করা। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি সবারটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।